আমি অবশ্যই বলবো যে অনেকে এই প্রশ্ন করেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের সাথে আরজি করের বিচারের কি সংযোগ সূত্র আছে। আমি শুধু এইটুকু বলবো যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের মধ্যেই আরজি করের নির্যাতিতার বিচারের বাণী লুকিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছেন এই নির্যাতিতা বিচার পাওয়া অসম্ভব, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করের অপরাধ স্থলকে পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর প্রিন্সিপাল তারা যৌথভাবে এই কাজ করেছে বা এই কাজ করবার মধ্যে দিয়ে তারা অপরাধ ঢাকবার চেষ্টা করেছে। ফলে তাদের যারা এই কাজ করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের গ্রেপ্তার হওয়াটা ভীষণভাবে জরুরি আরজি করের নির্যাতিতার বিচার পাওয়ার ক্ষেত্রে। তাই আমি বলবো যে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে যে সরকার আরজি করের নির্যাতিতাকে বিচার দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেছে তাদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হওয়া উচিত কিনা। ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা সময় সেই সময়কার মানুষ করেছিল। আজকে রাজ্যের লাখো লাখো কোটি কোটি মানুষ যারা রাস্তায় নেমেছে এই সরকারের বিরুদ্ধে, সেই একই রকমভাবে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হওয়া উচিত, যাতে এই রাজ্যের সরকার বুঝতে পারে যে অপরাধকে আড়াল করবার যে চেষ্টা তারা করেছে তা এই রাজ্যের মানুষ কখনো ক্ষমা করবে না। দলের নেতা আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, সুকান্ত মজুমদার মহাশয়, আমাদের রাজ্যের সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, তাদেরকেই পুরো বিষয়টা বলবো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই রাজ্যের সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হওয়া দরকার। তার কারণ এই রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী হচ্ছে প্রথম এবং প্রধান ব্যক্তি যিনি এই নির্যাতিতার বিচার যাতে না পায়, অপরাধ যাতে আড়াল করা যায় তার সচেষ্ট ভূমিকা নিয়েছিলেন। ফলে এই সরকারের সাথে কোনোরূপ সহযোগিতা এই রাজ্যের যারা সরকারি কর্মচারী সাধারণ মানুষ তাদের উচিত এই সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করা, কারণ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া এই নির্যাতিতা তার তিনি কখনো শাস্তি পাবেন বলে অন্তত আমি মনে করি। দাদা, সবাই তো পথে পথে হাঁটছে, তো কি মনে হয় শুধু হাঁটলে যে? দেখুন, যারা হাঁটছেন তাদেরকে আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই। প্রথম আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতায় দেখলাম যে এইভাবে মানুষ পতাকা সাথে পতাকাবিহীন যারা রাস্তায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছেন তাদের আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে আর কেউ অন্যায় করবার আগে অন্তত 10 বার ভাববেন, কারণ মানুষও এটা উপলব্ধি করেছে যে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় না নামলে দুর্বৃত্ত আর দুর্নীতিগ্রস্তরাই রাজ্য শাসন করবে। ফলে দুর্নীতিগ্রস্ত এবং দুর্বৃত্তদের যদি রাজ্য থেকে সরাতে হয় তাহলে মানুষের পথে নামা অত্যন্ত জরুরি। আর এর মধ্যে দিয়ে নিশ্চয়ই আন্দোলনের মধ্যে দিয়ে রাস্তা বেরোবে। আমিও সেই জন্য যারা রাস্তায় নেমেছেন তাদের কাছেও এই অনুরোধ করব যে আমি আমার দলের নেতাকে জানিয়েছি যে এই সরকারের বিরুদ্ধে ব্রিটিশ বিরোধী যেরকম অসহযোগ আন্দোলন হয়েছিল এই সরকারের বিরুদ্ধেও একই ধরনের অসহযোগ আন্দোলন হোক এবং তার পাশাপাশি দাবি উঠুক পুলিশ কমিশনার, প্রিন্সিপাল সহ অন্যান্যরা যারা মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্রাইম স্পটকে চেঞ্জ করেছে, দ্রুত পোস্টমর্টম করিয়ে দাহ করেছে, তাদেরও গ্রেপ্তারের দাবিতে রাজ্যের মানুষের আরও বেশি করে পথে নামা উচিত বলে আমি অন্তত মনে করি। আমি অবশ্যই বলবো যে অনেকে এই প্রশ্ন করেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের সাথে আরজি করের বিচারের কি সংযোগ সূত্র আছে। আমি শুধু এইটুকু বলবো যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের মধ্যেই আরজি করের নির্যাতিতার বিচারের বাণী লুকিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছেন এই নির্যাতিতা বিচার পাওয়া অসম্ভব, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করের অপরাধ স্থলকে পরিবর্তন করা হয়েছে। সেক্ষেত্রে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর প্রিন্সিপাল তারা যৌথভাবে এই কাজ করেছে বা এই কাজ করবার মধ্যে দিয়ে তারা অপরাধ ঢাকবার চেষ্টা করেছে। ফলে তাদের যারা এই কাজ করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের গ্রেপ্তার হওয়াটা ভীষণভাবে জরুরি আরজি করের নির্যাতিতার বিচার পাওয়ার ক্ষেত্রে। তাই আমি বলবো যে
এই রাজ্যের সরকারের বিরুদ্ধে, যে সরকার আরজি করে নির্যাতিতাকে বিচার দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেছে, তাদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হওয়া উচিত কিনা। ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা সময় সেই সময়কার মানুষ করেছিল। আজকে রাজ্যের লাখো লাখো কোটি কোটি মানুষ যারা রাস্তায় নেমেছে এই সরকারের বিরুদ্ধে, সেই একই রকমভাবে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন হওয়া উচিত, যাতে এই রাজ্যের সরকার বুঝতে পারে যে অপরাধকে আড়াল করবার যে চেষ্টা তারা করেছে তা এই রাজ্যের মানুষ কখনো ক্ষমা করবে না।